2002 সালে দেশে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগের ব্যবহার। তবে সিদ্ধান্তের 22 বছর পেরোলেও এখনো বন্ধ হয়নি পলিথিন বা পলিপ্রোপাইলিন। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিওর তথ্য মতে শুধুমাত্র রাজধানী ঢাকাতে প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 2.5 কোটিরও বেশি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম ক্ষতির কারণ। দায়িত্ব নেয়ার পরই পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সুপারশপগুলোতে বন্ধ হচ্ছে ক্ষতিকারক এই পণ্যের ব্যবহার। সরকারের সাথে হাতে হাত মিলে আমরাও চেষ্টা করছি পরিবেশ কিভাবে রক্ষা করা যায়। আমাদের ম্যানেজমেন্ট থেকে সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে, আমরা সে অনুযায়ী আমাদের আউটলেটগুলোতে কাজ করছি। নাগরিকরা বলছেন পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সময়ের দাবি, তবে বিকল্প পণ্য নিয়েও সরকারকে নজর দিতে হবে। বৃষ্টি হলেই পানি জমে যায়, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিথিনের ইউজ, এবং পলিথিন যেখানে সেখানে নর্দমায় পড়ে থাকে। আমি ক্যারি করব কি দিয়ে, সেই বিকল্পটা দিয়ে পলিথিনটা অফ করে। পরিবেশ বান্ধব ব্যাগ তো দিতে পারেন, বলে না সেটার দাম তো অনেক বেশি, সেটা তো আমরা দিতে পারবো না। একটা ব্যাগ হয় 5 টাকা 60 টাকা পড়বে। এইটার খরচ যদি খুবই মিনিমাম রাখে তো সেটা হলো ভালো। আর যেহেতু এটা পরিবেশে ক্ষতি করে, আমার মনে হয় মানে নাগরিক হিসাবে আমরা মনে হয় একটু স্যাক্রিফাইস করতেই পারি। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। পরিবেশবিদরা মনে করেন বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্যের প্রতি নজর দিতে হবে। ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে, সকলকে মিলে কিন্তু একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। সুলভে, সহজে, অল্প মূল্যে এবং অ্যাভেলেবেল বিকল্প আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এই উদ্যোগটিও আবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বল্পমাত্রা পলিথিন ব্যবহার করলেও শক্ত ব্যবস্থাপনা থাকলে তা পরিবেশ দূষণে সহনীয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্লাস্টিককে আস্তে আস্তে না বলতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।